আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। থুতরে বুড়ি, বয়স কত হবে? ৮০-৯০, হয়তো আরও বেশি। লাঠিতে ভর দিয়ে কোনো মতে হাঁটে। ছেলে নেই, মেয়েও নেই, নাতি নাতনি তো দূরের কথা। এ দুনিয়াতে বুড়ির কেউই নেই, বড় একা সেই থুতরে বুড়ি। বুড়ির বড় দুঃখ, কে খোঁজ নেয় এ বুড়ির? কে খাওয়ায় পড়ায়? কে করে তার সেবা যত্ন? শহরের এক কোনায় তার ছোট্ট কুড়ে ঘর। শহরের লোক থাকে বড় ব্যস্ত, পাশের ঘরের লোকের খবর জানে না তারা জানে না পাশের ঘরের লোকটির বাড়ি কোথায়, কোথায় তার চাকরি বাকরি, কিংবা কোথায় তার ব্যবসা বাণিজ্য। জানে না কেমন আছে পাশের ঘরের লোকটি। এমন এক বিচিত্র ধরনের শহুরে জীবন। এ বুড়িরও তেমন এক জীবন। পাড়া প্রতিবেশীরা কেউই খবর রাখে না তার, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। বুড়ি খুব সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধয়, ঘরের কোণা থেকে লাঠিটা খুঁজে নেয়, তারপর আস্তে আস্তে বের হয়। বয়সের ভারে নুইয়ে পড়েছে বুড়ির শরীর, সোজা হয়ে হাঁটতে পারে না, তবু হাঁটতে হয়। কিছু তো খেতে হবে তাকে। লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করে হাঁটে বুড়ি। রাস্তায় রাস্তায় হাঁটে, দোকানে দোকানে ঘুরে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কেউ দেয়, কেউ দেয় না। কেউ কেউ দৌড় দৌড় করে তাড়িয়ে দেয়, কেউ আরও দুর্ব্যবহার করে, বলে মরতে পারিস না পোড়ামুখী বুড়ি। কেউ লাঠি কেড়ে নিয়ে তামাশা করে, অযথা কষ্ট দেয় বুড়িকে। তবু বুড়িকে হাত পাততে হয়। কি করবে সে? চোখে দেখে না ভালো করে, কাজ করার এতটুকু শক্তি নেই তার। ভিক্ষে ছাড়া কি করবে সে? ভিক্ষে না করলে খাবে কি? বুড়ি তাই সবার কাছে হাত পাতে, সবার দুয়ারে দুয়ারে যায়। ভালো পোশাকের লোক দেখলে পাশে গিয়ে দাঁড়ায়, বলে বাবা, বুড়ো মানুষ, কাজকাম করতে পারি না, কিছু খাবার দাও। এভাবে ভিক্ষা করতে করতে একদিন দেখা হয়ে গেল খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। খলিফাকে দেখে বুড়ি খুব খুশি হলো, ভাবলো আজ হয়তো বেশি কিছু জুটবে। ঠক ঠক করে লাঠিতে ভর দিয়ে খলিফার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, বাবা, অসহায় বুড়িকে সাহায্য করো, কাজকাম করতে পারি না, বড় অসহায় বাবা। বুড়িকে দেখে বড় মায়া হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকেন মা? ওই দিকে, হাত ঘুরিয়ে দেখাই বুড়ি। আমাকে নেবেন আপনার ঘরে? অবাক হয় বুড়ি, ভাবে ঘরে নিয়ে কি লাভ হবে? ঘরে গিয়ে কি করবে লোকটি? কিছুই তো নেই ঘরে। খলিফা বুঝতে পারলেন বুড়ির মনের কথা, বলেন, এমনি দেখে আসবো, যদি কোনো কাজে লাগে। কি কাজে লাগবে? কিছু তো নেই বাবা। ঘরে আর কে আছে? খলিফা জিজ্ঞেস করেন, না বাবা, এ হতভাগী বুড়ি ত্রিকুলে কেউ নেই, আমি বড় অসহায় বাবা। বলতে বলতে বুড়ি হাউ মাউ করে কেঁদে ফেলে। বুড়িকে কাঁদতে দেখে খলিফারও কান্না এসে যায়। কোনো মতে নিজেকে সামলে নেন, আড়াল করে চোখ মুছে নেন। তারপর বলেন, কাঁদবেন না মা, কাঁদবেন না। কে বলছে আপনি অসহায়? কে বলছে আপনার কেউ নেই? এই তো আমি আছি, আমি তো আপনার ছেলের মতন, আমি আপনাকে সব দেব। আপনাকে আর ভিক্ষে করতে হবে না, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিন। বুড়ি আরও অবাক হয়, ভাবে এ কোন মানুষ আবার সন্তানের মতো ভক্তি শ্রদ্ধা করছে, বারবার মা ডাকছে। কিছুই বুঝতে পারে না বুড়ি, ফেল ফেল করে তাকিয়ে থাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। চলুন মা, একটু দেখেই দিন আপনার ঘরটা, আপনাকে আর ভিক্ষে করতে হবে না, আমি সব কিছু আপনার ঘরে পৌঁছে দেব। বুড়ি খুব খুশি হয়, মনে মনে দোয়া করে খলিফার জন্যে, বলে, চলো বাবা। বুড়ির পিছু পিছু গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়িটা চিনে আসেন। এরপর থেকে প্রতিদিন বুড়িকে দেখে আসেন, খাবার দাবার দিয়ে আসেন কাপড় চোপড়। বুড়ির ঘরে সুদিন ফিরে আসে। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গরিব দুঃখীর খোঁজ নিতে নিতে সেই বুড়ির খবর জানতে পারেন। বুড়ির ঘরটা তিনিও চিনে আসেন গোপনে।
একদিন তিনি কিছু খাবার নিয়ে বুড়ির ঘরে গেলেন। বুড়ির ঘরের দরজায় টোকা দিলেন। বুড়ি খেয়ে দিয়ে শুতে যাচ্ছিল, তখন দরজায় টোকা শুনে দরজা খুলে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দিকে এগিয়ে ধরলেন তার হাতের খাবারের পোটলা। এগুলো কি? প্রশ্ন করল বুড়ি। আপনার জন্য কিছু খাবার এনেছি মা। আপনার জন্য কিছু খাবার এনেছি মা। এক্ষুনি তো খেলাম বাবা। তাহলে এগুলি রেখে দিন, সকালে খাবেন। না বাবা, সকালের খাবারও দিয়ে গেছে। কে দিয়ে গেছে? এই তো কিছুক্ষণ আগে একজন দিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। পরের দিন আবার গেলেন, বুড়িকে খাবার দিলেন। এবারও বুড়ি বলল, এই তো এক্ষুনি খেলাম। অবাক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে খাওয়াই এই বুড়িকে? জিজ্ঞেস করলেন, কে খাওয়ালো? চিনি না তো বাবা। কী রকম লোকটা? কি করে বলবো, ভালো করে চোখেও দেখি না। হতাশ হয়ে ফিরে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেতে যেতে ভাবেন, কে এই লোকটা? দেখতে হবে তাকে। কে এমন দয়ালু লোক প্রতিদিন হারিয়ে দেন তাকে? পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভাগেই বুড়ির বাড়ির কাছে চলে আসেন। বাড়ির কাছে একটু আড়ালে লুকিয়ে থাকেন তিনি। একটু পরেই দেখতে পেলেন একটি লোক দ্রুত হেঁটে আসছেন বুড়ির বাড়ির দিকে। কাছে এলেই দেখে অবাক হয়ে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে এই যে খলিফা, এ যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুশিতে উজ্জ্বল হয়ে উঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ। আর মনে মনে ভাবেন, এরকম লোকের কাছে হাজারবার হেরে যেত রাজি আমি। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানে চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।